আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 60% নিবন্ধিত দলকে বাদ দিয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, একটু ইনফরমেটিভ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আমার কোনো কথা নয়, আমি চাই জাতি ঐক্যবদ্ধ হোক, জাতির ভালো কিছু হোক, কিন্তু এভাবে করলে কিভাবে জাতি ঐক্যবদ্ধ হবে? বরং জাতির ভেতরে অন্তকন্দল সবসময় লেগেই থাকবে। এই জন্য আমার ভিডিওটা করা। একটু শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। জাতীয় ঐক্য থেকে বাদ পড়ল 62% নিবন্ধিত দল। তাহলে কিসের ভিত্তিতে বৈঠকের জন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচিত করা হয়েছে? বৈঠকে অংশ নেওয়া 30টি রাজনৈতিক দলের মধ্যে 12টির নির্বাচন কমিশনের নিবন্ধন নেই। মানে 30টি দল ওখানে অংশগ্রহণ করেছিল, তার 12টি দলের নিবন্ধন নেই। আওয়ামী লীগ ও তাদের দোসর বলে যে সকল রাজনৈতিক দলকে ডাকা হয়নি, যারা 2024 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে নির্বাচনে ডাকা হয়নি। কিন্তু 2024 সালে নির্বাচনে অংশগ্রহণকারী আবার 2টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল। কেমন হলো বিষয়টা বলেন? যে তাদেরকে দোসর বলে ডাকা হয়নি, কিন্তু 2024 সালে নির্বাচনে অংশগ্রহণকারী আবার 2টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল। এ কেমন ঐক্য বলতে পারবেন কি? এবং নিবন্ধিত যে 18টি দলকে ডাকা হয়েছে, তার মধ্যে 4টি দল নিবন্ধন পেয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। মানে যে 30টা দলকে ডাকা হয়, ওই 30টা দলের ভেতরে 18টি দলের নিবন্ধন আছে। ওই 18টি দলের ভেতরে আবার 4টি দলের নিবন্ধন পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে, এই 3.5 মাসের ভেতরে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘেটে দেখা যায় বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 48টি। কর্নেল অলি আহমেদের দল এলডিবি অংশ নিতে পারেনি। মানে 53টি ছিল, বিভিন্ন সময় 5টি দলকে নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে এবং স্বীকৃত বা নিবন্ধিত 48টি দল আছে 2001 সালের। এখন 2018, 20, 24 এগুলো নির্বাচনকে বিতর্কিত নির্বাচন, এজন্য এইগুলো আমি অ্যানালাইসিস করব না। 2001 সালের 8ম এবং 2008 সালের 9ম জাতীয় নির্বাচনের ফল বিশ্লেষণ করলে কি দেখা যায় আপনারা দেখেন। যে সকল রাজনৈতিক দলগুলোর 2001 সালে আসন পায় এবং কয়টা পায়? বিএনপি 193, আওয়ামী লীগ 62, জাতীয় পার্টি 14, জামাতে ইসলাম 17, জাতীয় পার্টি নাজির 4, ইসলামী ঐক্যজোট 2, কৃষক শ্রমিক জনতা লীগ 2, জাতীয় পার্টি মঞ্জু 2, স্বতন্ত্র 6। এই হলো 300 আসন, এভাবে বণ্টিত হয়। এই অনুযায়ী তাদের মধ্য হতে বিএনপি আর জামাতকে ডাকা হয়। মানে 2001 সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, তাদের ভেতর থেকে জামাত আর বিএনপিকে ডাকা হয়, অন্য কোনো দলকে ডাকা হয়নি। এর ভেতরে আবার জামাতে ইসলাম, এরা নিবন্ধন এখন বর্তমান সময় পর্যন্ত নেই, এরা আবার নতুন করে নিবন্ধন করবে 2008 সালের। এবার 2008 সালে আসেন। 2008 সালে মোট 38টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল এবং এই বৈঠকে ডাক পাওয়া দলের মধ্যে ছিল 13টি। কিন্তু এই মুহূর্তে জামাতের আবার নিবন্ধন নেই, তাহলে সেক্ষেত্রে 12টি। এবং যে 13টি দল অংশ নিয়েছিল, তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল 39.62%। মানে 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে 13টি দল অংশগ্রহণ করেছিল, সেই 13টি দলের ভোটের পরিমাণ ছিল 39.62%। তাহলে 2008 সালে অংশ নেওয়া বাকি 25টি দল, যারা 60% ভোট পেয়েছিল, তারা এই বৈঠকে ডাক পায়নি। দেখেন, যে ইনফরমেশনগুলো দিলাম, এগুলো আপনারা ওয়েবসাইট ঘাটলে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘাটলে পাবেন, বা আপনারা বিভিন্ন ফলাফল ঘাটলে পাবেন। দেখেন, এই যদি হয় ঐক্যের অবস্থা, তাহলে আপনি দেশের 60% লোকদেরকে যদি দূরে ঠেলে দিয়ে 40% লোকদেরকে নিয়ে দেশের ঐক্য গঠন করতে চান, তাহলে এটা কি কোনোভাবে সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।